হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কাতলা মাছের রেসিপি শেয়ার করব। এরকম মাছটাকে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। ওই যে এখানে ফোড়ন রেডি করেছি, আর এখানে আদা জিরে লঙ্কা বাটা মিক্সি করে নিয়েছি, আর এখানে আলু কেটে রেখেছি। তো কড়াইটা তেতে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিই। মাছগুলো তেলে দিই। তেলটা একটু বেশি দিয়েছি, তাই মাছগুলো সব একবারেই দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হোক। এই দেখো বন্ধুরা, মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজতে একটু টাইম লাগে, একটু কড়া করে মাছ ভাজি তো, আমাদের আবার একটু কড়া করেই মাছ ভাজা খাই। মাছগুলো উল্টে দিয়েছি, আর একটু ভাজা হোক। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো একে একে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি, এবার কড়াইতে যা তেল আছে এতেই হয়ে যাবে মাছের ঝোলটা। এবারে আমি ফোড়নটা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি। এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আমি হাতে ধরে ভিডিও করি তো, তাই ক্যামেরাটা একটু নড়ে। আর নতুন নতুন ভিডিও করছি, তাই অতটাও ভালো পারি না। আর তোমরা যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। আলুটা ভাজা হয়ে গেছে, এতে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আগেই তো বললাম মশলাতে আদা জিরে আর লঙ্কা বাটা দিয়েছি, কারণ কাতলা মাছে আমরা পেঁয়াজ রসুন খাই না। যখন কালিয়া রান্না করি তখনই পেঁয়াজ রসুন দিই। আর বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি করছে, আর আমি এখানে রান্না করছি। বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই যে এই বাড়িটা আগে আমার বাবার বাড়ি ছিল, আর এখন বাড়িটার কি অবস্থা হয়ে গেছে। আগে আমার বাবার বাড়ি ছিল এটা, আমাদের প্রথম ভিটে ছিল এটা। এখন আমার বাবা অন্য জায়গায় বাড়ি করে চলে গেছে। এখন কি পরিস্থিতি, এসব কি পরিষ্কার ছিল, উঠোন বাড়িঘর কত সুন্দর চকচক করতো, আর এখন দেখো এই বাড়িতেই কত স্মৃতি জড়িয়ে আছে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবারে এতে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার ঝোলটা ফুটে উঠুক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে,
এবারে এতে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ফুটুক, তারপরে নামিয়ে দেবো। আলুটাও গলে গেছে। তো এই যে বন্ধুরা, মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। চলো এটাকে নামিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুকটা। এই হচ্ছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে। লাল লাল ঝাল ঝাল কাতলা মাছের ঝোল। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।